হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেসেল ভাব। তোমাদের সকলকে ডেসেল ভাবে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশের 10 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটা দেখে নিই যে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। যে কোনো 8টা করতে বলেছে। আমরা তো 8টা করবো না, আমরা সব করবো, কারণ আমরা জানি না পরীক্ষায় কোনটা আসবে। তাহলে চলো দেখে নিই প্রথম প্রশ্ন। প্রদত্ত পতঙ্গটিতে কোকুন থেকে সিল্ক উৎপন্ন হয়, তা হচ্ছে কি? মাছি, মৌমাছি, মশা না রেশম মাছ? কি থেকে কোকুন পতঙ্গের কোকুন থেকে সিল্ক উৎপন্ন করে কে? অবশ্যই রেশম মত, তাই তো? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রেশম মত। নেক্সট প্রশ্ন কি বলেছে? ইস্ট এক প্রকারের কি? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস না প্রোটোজোয়া? ইস্ট হচ্ছে এক প্রকারের ছত্রাক। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? কোনটা রাসায়নিক পরিবর্তন নয় বলেছে দেখো। চাল থেকে মুড়ি তৈরি হওয়া, লোহায় মরচে পড়া, প্লাটিনামের তারকে বুনসেন শিখায় ধরলে উজ্জ্বল আলো নির্গত হওয়া না চুনা পাথরকে উত্তপ্ত করা? তাহলে কোনটা রাসায়নিক পরিবর্তন নয়? না প্লাটিনামের তারকে বুনসেন শিখায় ধরলে উজ্জ্বল আলোতে নির্গত হওয়া, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন নয়। ওকে, আচ্ছা, তারপর নেক্সট কি বলেছে দেখো, যে ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে? ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে? সালফার, ফসফরাস, নাইট্রোজেন না তামা? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? নাইট্রোজেন। কিসের কিসের অভাব পূরণ করে? নাইট্রোজেনের অভাব পূরণ করে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে নির্দিষ্ট সময়ে পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে কি বলা হয়? যে ঘটনা পরপর পুনরায় ঘটছে তাকে কি বলা হয়? পর্যাবৃত্ত ঘটনা, তাই তো? পর্যাবৃত্ত ঘটনা, অপর্যাবৃত্ত ঘটনা, উভয়মুখী ঘটনা না সবকটি? তাহলে সেটা কি বলবে? অবশ্যই পর্যাবৃত্ত ঘটনা বলবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে? ব্যাঙ বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড়দের খেয়ে নেয়, এটি কোন ঘটনার উদাহরণ? প্রাকৃতিক ঘটনা, মনুষ্য সৃষ্টি ঘটনা না এ বি উভয় নাকি কোনোটিই নয়? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে প্রাকৃতিক ঘটনা। কারণ ব্যাঙ পাখি ফসলের ক্ষতি করে পোকামাকড় খেয়ে নেয়, এটা হচ্ছে কি? না, এটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, প্রদত্ত কোন সম্পর্কটি মৃতজীবী? গোবক, পিঁপড়েজাপ পোকা, গন্ডার শালিক না উপরের সবকটি? তাহলে এখানে কি হবে? অবশ্যই উপরের সবকটি হবে। আচ্ছা, নেক্সট কি বলেছে? দুধ হলো মিশ্র পদার্থ, উদ্বায়ী পদার্থ, বিশুদ্ধ পদার্থ না অবিশুদ্ধ পদার্থ? তাহলে দুধ হচ্ছে কি? দুধ হচ্ছে এক প্রকারের মিশ্র পদার্থ। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে HCl এর সঙ্গে মার্বেল পাথরের গুঁড়োর বিক্রিয়া করলে কি হবে? CO2 উৎপন্ন হবে, O2 উৎপন্ন হবে, H2 উৎপন্ন হবে না নাইট্রোজেন উৎপন্ন হবে? তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? না কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে? একটি বর্ণহীন গ্যাস যা জ্বলতে সাহায্য করে না এবং শ্বাসকার্যও সাহায্য করে না, সেটি হচ্ছে কি? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড না নাইট্রোজেন? তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? সেটা সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে শূন্যস্থান পূরণ করতে দূষণ প্রতিরোধকারী প্রাণীটার নাম কি? দূষণ প্রতিরোধকারী প্রাণীর নাম হচ্ছে শকুন ও কাক। আচ্ছা, ব্যাঙাচি থেকে ব্যাঙ হয়ে যাওয়ার ঘটনা সেটি হলো কি? সেটা হচ্ছে মন্থর ঘটনা। গাছের গাছেরা খাবার তৈরির সময় ড্যাশ বাতাস থেকে গ্রহণ করে। কি বাতাস থেকে গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে গ্রহণ করে। আচ্ছা, ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর যে নতুন যৌগ তৈরি হয় তার নাম কি? সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড। সরি, ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড নয়, ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সত্য অথবা মিথ্যা নির্বাচন করতে বলেছে। পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে জীবাণু মরে যায়, এটি রাসায়নিক পরিবর্তন। এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য। মোমবাতি গলে যাওয়া হলো রাসায়নিক পরিবর্তন বা মোমবাতি পুড়ে যাওয়া হলো ভৌত পরিবর্তন, এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই মিথ্যা হবে। পরাগ মিলনের সময় গাছেরা বিভিন্ন প্রাণীর উপর নির্ভরশীল হয়, এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলায়। স্বর্ণলতা, স্বর্ণলতা কি? স্বর্ণলতা হচ্ছে পরজীবী। যক্ষ্মার জীবাণু, যক্ষ্মার জীবাণু কোথায় কোথায় হয়? ফুসফুসে ও হাড়ে। আর হচ্ছে রেশম মদ কি? রেশম মদ হচ্ছে সিল্ক। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে? নিচের প্রশ্নগুলোকে এক কথায় উত্তর দাও। ভূমিকম্প প্রবণ অঞ্চলের মানুষগুলো কি দিয়ে বাড়ি তৈরি করে? ভূমিকম্প প্রবণ অঞ্চলের মানুষগুলো কাঠ দিয়ে বাড়ি তৈরি করে। আমাশয় জীবাণু কোথায় বাসা বাঁধে? আমাশয় জীবাণু বাসা বাঁধে অন্ত্রে। আচ্ছা, কড মাছের যকৃতের তেলে কোন ভিটামিন পাওয়া যায়? যকৃতের তেলে পাওয়া যায় ভিটামিন ডি আর ভিটামিন এ, তাই তো? ভিটামিন ডি আর ভিটামিন এ পাওয়া যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে অনঅভিপ্রেত ঘটনার উদাহরণ দিতে বলেছে। ভূমিকম্প, মহামারী এগুলো হচ্ছে অনভিপ্রেত, অর্থাৎ যেগুলো
মানুষেরও ক্ষতি করবে বা প্রাকৃতিরও ক্ষতি করবে। ওকে, একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো। একটি উজ্জ্বল অধাতুর নাম হচ্ছে আয়োডিন বা হিরে। ওকে, আচ্ছা, একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়। কি না কার্বন, যার রূপভেদ হচ্ছে গ্রাফাইট, যেটাকে তোমার ব্যাট যা ব্যাটারিতে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য লিখতে বলেছে। ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য, ধাতু ধর্ম লিখবে, ধাতু লিখবে, অধাতু লিখবে। ভৌত অবস্থা কি না ধাতু স্বাভাবিক অবস্থা সাধারণত কঠিন, কি আছে ব্যতিক্রম পারদ। আর অধাতু স্বাভাবিক অবস্থায় কঠিন বা গ্যাসীয় হতে পারে, ব্যতিক্রম কি আছে ব্রোমিন। ঠিক আছে, ব্রোমিন হচ্ছে স্বাভাবিকের অবস্থায় হলেও ওটা হচ্ছে তরল ধাতু। উজ্জ্বল্য কি বলেছে না ধাতু সাধারণত আলোতে চকচকে করে, অধাতু সাধারণত আলোতে চকচকে করে না। ব্যতিক্রম কি আয়োডিন আর হচ্ছে হিরে। তাপ আর তড়িতের পরিবাহিতা, ধাতু তাপ আর তড়িতে সুপরিবাহী, আর অধাতু হচ্ছে তাপ আর তড়িতে হচ্ছে কুপরিবাহী। এক্সেপ্ট হচ্ছে কি না গ্রাফাইট অধাতু হলেও তড়িতে সুপরিবাহী, আর হিরে হচ্ছে তাপে সুপরিবাহী। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রাণীরা খাদ্যের জন্য কিভাবে গাছের উপর নির্ভরশীল? প্রাণীরা খাদ্যের জন্য কিভাবে গাছের উপর নির্ভরশীল? এক হচ্ছে সরাসরি নির্ভরশীল। দেখো সরাসরির মধ্যে যেমন কি হচ্ছে, তৃণভোজী প্রাণীরা যেমন গরু, হরিণ গাছের পাতা, ফল ও ফুল খেয়ে বেঁচে থাকে। পরোক্ষভাবে কি না মাংসাশী প্রাণীরা বাঘ, সিংহ তেমন তৃণভোজী প্রাণীদের শিকার করে খাদ্য সংগ্রহ করে। এটা হচ্ছে পরোক্ষভাবে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, কি বলেছে এরপরে বলছে উৎপাদনের উপর নির্ভরশীলতা। উৎপাদনের উপর নির্ভরশীলতা কথার অর্থ হলো চাল, আটা, ময়দা, ডাল প্রভৃতি খাদ্যের জন্য ধান, গম, শস্য জাতীয় গাছের উপর নির্ভর করতে হয়। শাকসবজি, ফল প্রগতি পাওয়ার জন্য বিভিন্ন সবজি ও ফল উৎপাদনকারী উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু এখান থেকে আর দূর অব্দি লিখবে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যায়, রেল লাইনের জোড়ার মাঝে ফাঁক রাখা হয় কেন? রেল লাইনের জোড়ার মাঝে ফাঁক রাখা হয়, এই যে এই রেল লাইনের যে জোড়াটা দেখছো এটার মাঝে ফাঁক রাখা হচ্ছে। এই ফিস প্লেট আছে, ফিস প্লেট এসেছে, এগুলোকে বলে ফিস প্লেট। এই ফিস প্লেট গুলো দিয়ে এগুলোকে জোড়া করা হয়। দেখো গ্রীষ্মকালে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য ও লাইনের সঙ্গে রেলের চাকার গাড়ি ঘষায় উৎপন্ন তাপের কারণে কি হয় না লাইনের তাপমাত্রা বেড়ে যায়। ফলে কি হয় লাইনের দৈর্ঘ্যও বেড়ে যায়। রেল লাইনের এই ফাঁক না থাকলে তাহলে তাপমাত্রার বৃদ্ধির ফলে রেল লাইন পেকে যেত। ট্রেন চলাচল সময় দুর্ঘটনা ঘটতো। এই কারণে রেল লাইনে কিছু দূর পর পর দুটি রেলের মধ্যে কিছুটা ফাঁক রেখে কি না এই লোহার পাত বা ফিসপ্লেট জোড়া হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে দুটি রাসায়নিক আর দুটি কীটনাশকের নাম লিখতে বলেছে। দুটো রাসায়নিক সার হচ্ছে কি না ইউরিয়া আর ডিএপি, আর দুটি কীটনাশক হচ্ছে কার্বারিন আর ম্যালাথিয়ন। ওকে, উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আমাদের শরীরে ওষুধ রূপে কাজ করে। রজন কোন কোন উদ্ভিদে পাওয়া যায়? আচ্ছা, দেখো উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লিখতে বলেছে। সিনকোনা গাছের ছাল হচ্ছে এমন একটি বর্জ্য পদার্থ যা আমাদের ওষুধ তৈরিতে কাজে লাগে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, রজন পাওয়া যায় কোথা থেকে? রজন পাওয়া যায় পাইন আর শাল গাছ থেকে। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? রাসায়নিক পরিবর্তন কাকে বলে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়, আবার যেটি এক বা একাধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের পরিণত হয়ে সেই পরিবর্তনকে কি বলা আছে? রাসায়নিক পরিবর্তন বলা হয়। ওকে, আচ্ছা, তারপর উদাহরণ কি না কয়লাকে বাতাসে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং কিছু ছাই পড়ে থাকে। পরিবর্তনের তাপ ও আলো উৎপন্ন ছাই এর ওজন ও কয়লার ওজন এক নয়। ঠিক আছে, ছায়ের ওজন আর কয়লার ওজন এক নয়। আচ্ছা, নেক্সট কি বলেছে, কেলাসন কি আর এটি একটি সুবিধা লিখতে বলেছে। কেলাসন কি? দ্রবণ থেকে কঠিন পদার্থকে কেলাস করার পদ্ধতিকেই বলা হয় কেলাসন। এই পদ্ধতিতে দ্রবণ থেকে কঠিন দ্রাবককে পৃথক করা সম্ভব হয়। সুবিধা কি না কোনো পদার্থকে উত্তপ্ত করার পর শীতল করলে নির্দিষ্ট জ্যামিতিক আকারে বিশিষ্ট কেলাসে পাওয়া যায়। ঠিক আছে, যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। দুই বা ততোধিক মৌলের নির্দিষ্ট ওজনের অনুপাত পরস্পর বিক্রিয়া বিক্রিয়া করে যুক্ত করে যে ভিন্ন ভিন্ন ধর্মের পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় যৌগিক পদার্থ। অর্থাৎ কিচ্ছু না, যেমন দুটো মৌল, যেমন আগের স্কুলে বোঝালাম NH3, ধরো NH3 অর্থাৎ এটা অ্যামোনিয়া দেয়া আছে। এবার এই দুটো অনুপাতে যদি রাসায়নিক বিক্রিয়া যুক্ত করা যায়, অর্থাৎ কি বলেছে যে ভিন্ন ধর্মের পদার্থ উৎপন্ন হয়,
কাকে? যৌগিক পদার্থ বলে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি? আচ্ছা, তার আগে উদাহরণ। তোমরা সংজ্ঞা দিলে অবশ্যই উদাহরণ দেবে। ঠিক আছে? উদাহরণ কি আছে? জল, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? তোমাদের আজকে এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।